यहाँ के 14,400 कुलियों में से मुझे चाहिए वो एक कुली। उस एक कुली को इस देवा को जानने के बाद तूने ऐसा सोचा? ওকে থ্যাংক ইউ স্যার। যে মহিলা আমাদের ফোন করে খবরটা দিয়েছিলেন সেই নাম্বার থেকে জানা যাচ্ছে ওই মহিলার নাম রনিতা মজুমদার। ফোনটা যিনি করেছিলেন উনি বলেছিলেন খুনটা যেখানে হয়েছে উনি তার কাছাকাছি থাকেন। আমার মনে হয় সীমা একটু খোঁজাখুঁজি করলে ওনাকে পাওয়া যাবে। হ্যাঁ স্যার, কিন্তু আগে আপনি এই ক্রাইম সিনটা ভালো করে দেখুন, তারপর না হয় খোঁজ নিচ্ছি। রাইট। ম্যাডাম এইদিকে আসুন। আপনার নাম? এখানে বসে আছেন কেন? আপনি কি আমাদের ফোন করেছিলেন? কি হলো, চুপ করে আছেন কেন? বলুন। ম্যাডাম এই হচ্ছে রনিতা মজুমদার, এইটা এনারই আধার কার্ড, এনারই বাড়ি এইটা। আই সি। ঠিক আছে, তুমি বাইরে যাও, আমি দেখছি। এরা দুজনকে মার্ডার করেছে। কিন্তু এটা তো আপনারই বাড়ি, আপনার বাড়িতেই তো ঘটনাটা ঘটেছে। ওই ভিকটিম দুজন আপনার কে হয়? চুপ করে থাকবেন না প্লিজ, বলুন ওরা দুজন কে হয় আপনার? এভাবে হবে না, ওনাকে থানায় নিয়ে যেতে হবে। তুমি এক কাজ করো, ওনাকে থানায় নিয়ে যাও, আমি বডি দুটোকে পোস্টমর্টমে পাঠিয়ে থানায় ফিরছি। ওকে স্যার। শুনলেন তো স্যার কি বললেন? আপনাকে থানায় নিয়ে গেলে কিন্তু আরো অবস্থা খারাপ হয়ে যাবে আপনার। আপনি যা জানেন বলুন। এইভাবে কেঁদে কোনো লাভ হবে না। স্যার, সারা রাত ধরে আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু রনিতা মজুমদার কিছুতেই মুখ খুলছে না। বারবার একই কথা বলে যাচ্ছে, ওরাই একে অপরকে মেরেছে, ওরাই নাকি একে অপরকে খুন করেছে। বুঝলাম। স্যার আসবো? ইয়েস, কাম ইন। তুমি যাও। স্যার, মার্ডার ভিকটিমে দুজনের মধ্যে একজন হচ্ছে রনিতা মজুমদারের নিজের মেয়ে রিকা মজুমদার, আর অন্যজন ওনারই অফিসের বস রাহুল সেনগুপ্ত। তার মানে ধরে নেওয়া যেতে পারে মা আর মেয়ে বাড়িতে ছিল, অফিসের বস বেড়াতে এসেছে। তিনজনের মধ্যে খুন হলো দুজন, আর যিনি বেঁচে আছেন তিনি বলছেন যে একে অপরকেই খুনটা করেছে। না স্যার, কারণ সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ফোনের লোকেশন বলছে সেই সময় বাড়িতে রিকা মজুমদার আর রাহুল সেনগুপ্ত উপস্থিত ছিল, কিন্তু রনিতা মজুমদার ছিল না। রনিতা মজুমদার বাড়িতে আসে অনেক পরে, আর ফরেনসিক রিপোর্ট বলছে উনি বাড়িতে আসার 27 মিনিট পর খুনটা হয়েছে। সময়ের হিসেব যখন সরল হয় তখন অন্য হিসেবগুলো জটিল হতে শুরু করে, জানো তো সীমা? হ্যাঁ স্যার, মানুষের জীবন আর মানুষের সম্পর্কগুলো দিন দিন বড় জটিল হয়ে যাচ্ছে। আর এই জটিল সম্পর্কের মধ্যেই জমা হয় অপরাধ, আর টের না পাওয়ার আগেই ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলে অপরাধীরা। কিন্তু এই জটিল জাল থেকে অপরাধী এবং আসল সত্যটা বের করতে পারে একজন সাইকিয়াট্রিস্ট। এক মিনিট। তিনি হচ্ছেন সাইকিয়াট্রিস্ট ঋতুপর্ণা রায়। ম্যাডাম, আপনার যাবতীয় ইনফো, যাবতীয় ডকুমেন্ট যখন যা দরকার হবে সীমা আপনাকে হেল্প করবে। সীমা দেবনাথ, এই থানার এসআই। দেখুন ম্যাডাম, এই কেসটাতে মেনলি 3টে নাম ফিচার হচ্ছে, তার মধ্যে 2জন ভিকটিম। অন্যজন মার্ডারার। জোকসে পার
কথাটা আপনি সম্পূর্ণ ভুল বলেননি, কারণ উনিই আমাদের মেন সাসপেক্ট। আচ্ছা, ওনাদের মধ্যে মানে একে অপরের মধ্যে সম্পর্ক কি? দেখুন, দুজন ভিকটিমের মধ্যে একজনের নাম হচ্ছে রিকা মজুমদার। এই রিকাই হচ্ছে মেন সাসপেক্টের মেয়ে। নিজের মেয়ে? হ্যাঁ, নিজের মেয়ে। ও, বুঝলাম। আচ্ছা, সাসপেক্টের সঙ্গে কথা বলার সময় কিন্তু আপনাকে দরকার হতে পারে। ওকে ম্যাম। আমি কিন্তু পুলিশের লোক নই, বরং বলতে পারেন আমি আপনার বন্ধু। বন্ধুকে কিন্তু মন খুলে সব কথা বলতে পারেন। কি বলবেন তো? এই যে 10 মিনিটের মধ্যে মুখ না খুললে না, আর পুলিশ কোনো কথা বলবে না, পুলিশের ডান্ডা কথা বলবে। রিকা তো আপনার মেয়ে, নিজের মেয়ে। নিজের মেয়ে দোষ করলে সব মায়েরাই কিন্তু বকাবকি করে, শাস্তি দেয়। আমিও একজন মা, আমিও দিই। কিন্তু তা বলে একটা মেয়েকে মেরে ফেলবেন? এটা কোন ধরনের শাস্তি? না না, আমি মারিনি, ওরা দুজনকে মেরেছে। আবার সেই এক কথা। ম্যাডাম, আপনি ছাড়ুন, আমি দেখে নিচ্ছি ওকে। আপনি দাঁড়ান, 10টা মিনিট সময় দিন আমাকে। তো রনিতা, আপনি যা বলতে চাইছেন আমি কিন্তু বুঝতে পারছি। আপনি বলতে চাইছেন ওরা দুজনের মৃত্যুর জন্য দায়ী। কিন্তু কেন? ওদের মধ্যে কি কোনো সম্পর্ক তৈরি হয়েছিল? আর যদি হয়েও থাকে তাহলে অন্যায় কোথায়? দুজন মানুষ দুজনকে তো ভালোবাসতেই পারে, তাতে তো দোষের কিছু নেই। না না না, ওদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না, ওরা কোনো সম্পর্ক তৈরি করতে পারে না। না না, কাঁদবেন না। এখন কেঁদে কি হবে? আপনি নিশ্চয়ই নানা রকম কথা ভাবছেন। কখনো ভাবছেন গোপন কথা কাউকে জানাবেন না, লোকে কেন জানবে আমাদের কথা। আবার ভাবছেন এই গোপনীয়তা আমার সব কিছু কেড়ে নিল, তাহলে এই গোপনীয়তাকে আঁকড়ে ধরে রেখে কি হবে। আবার ভাবছেন কাউকে কিচ্ছু বলবেন না। আবার মন খুলে যদি সব বলে দিতে পারি তাহলে মনটা শান্ত হবে। আপনি সেটাই করুন রনিতা, আপনি মন খুলে সব কিছু বলে দিন, তাহলে দেখবেন সব কিছুর থেকে শান্ত হয়ে গেছে মনটা। কোনো রকম গোপনীয়তা ভারী থাকবে না, জীবন সব কিছু থেকে মুক্ত হয়ে গেছে।